একটি ছবিকে আপনি যদি চান বিভিন্ন রেজুলেশন বিভিন্ন এমবির সাইজে কিন্তু আপনি চাইলে তৈরি করে নিতে পারবেন। এটি কাজে লাগে আপনি যখন কোনো চাকরির আবেদন করবেন এবং অন্যান্য কাজে এই সাইজের ছবিগুলো কিন্তু ব্যবহার করা হয়। তো এটি আপনারা কিভাবে করবেন, একটি ছবিকে বিভিন্ন রেজুলেশন এবং বিভিন্ন এমবির সাইজে তৈরি করা সম্ভব। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি, মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন। এই কাজগুলো করার জন্য প্রথমে আমাদেরকে ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো সেজন্য প্রথমে আমরা আমাদের মোবাইল ফোনের প্লে স্টোরে প্রবেশ করব। এবার সার্চ বক্সে গিয়ে আপনারা ফটো রাইজার লিখে সার্চ করে দিবেন। তো আমি ফটো রাইজার লিখে সার্চ করে দিলাম। দেওয়ার পরে আপনারা ফটো রাইজারের যে অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু সবার উপরে শো করবে, আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা অ্যাপটিকে ভালো করে দেখে নিন। এই অ্যাপটিকে আপনাদের এখান থেকে ইনস্টল করতে হবে। তো আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি আপনাদের ইনস্টল দেওয়া হয়ে গেলে এখানে ওপেন অপশন পাবেন, এখানে ট্যাপ দিবেন। এবার নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন, আবার নেক্সট অপশনে ক্লিক করবেন, আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার নিচে গো ইট অপশনে ক্লিক করবেন। এবার উপরে ক্রস চিহ্নতে ক্লিক করবেন। এবার সিলেক্ট ফটোস এই অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে অ্যালাউ অল অপশনে ক্লিক করবেন। এবার গ্যালারি থেকে আপনার ছবিটি সিলেক্ট করে দিবেন। এবার নিচে ওপেন অপশনে ক্লিক করবেন। এবার নিচে এখানে রাইজার যে অপশনটি দেখাচ্ছে এখানে ক্লিক করবেন। এবার আপনার ছবিটি আসলে কত কেবিতে রাখতে চান, স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ। তো আপনার ইচ্ছা মতো সেই অনুযায়ী ছবিটি কিন্তু রাখতে পারবেন এবং আপনার ছবিটি কত পার্সেন্টেজে রাখতে চান সেটাও কিন্তু এখান থেকে রাখতে পারবেন। পাশাপাশি আপনার ছবিটি কতটুক হাইট এবং কতটুক উইথ এই অপশনগুলো কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন। পাশাপাশি কোনো চাকরির সিভিতে বা কোনো ক্ষেত্রে আবেদন করার সময় যদি আপনার ছবিটি তাদের ইচ্ছা মতো কাস্টম আকারে চাই, সেক্ষেত্রে আপনি এখানে যে কাজটি করতে পারবেন, এখানে কাস্টম যে অপশনটি রয়েছে এখানে সিলেক্ট করে কিন্তু আপনার ছবিটি নিজের মতো করে কাস্টম করে নিতে পারবেন। এভাবে আপনারা এখানে অনেকগুলো নিচের দিকে গেলে অপশন পাবেন যেগুলো আপনার মতো করে ইচ্ছা মতো করে কাস্টম করে নেওয়া যাবে। পাশাপাশি আপনার ছবিটি যদি কোনো জায়গায় আবেদনের ক্ষেত্রে তাদের নিজের মতো করে কাস্টম আকারে চাই, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, এখানে যে কাস্টম অপশনটি রয়েছে ঠিক মাঝখানে আসার পরে এই কাস্টম অপশনে আপনারা একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ছবিটি যদি কোনো আবেদনের ক্ষেত্রে চাই, সেক্ষেত্রে দুটি পদ্ধতিতে তারা চাইতে পারে। সেটি হচ্ছে, একটি হচ্ছে রেজুলেশন এবং আরেকটি হচ্ছে এমবির সাইজ, এবং আপনার সেই ছবিটি কত রেজুলেশনে হবে এই দুটি বিষয়ই তারা চাইতে পারে। সেক্ষেত্রে এখানে আসার পরে আপনি তাদের যে পরিমাণে রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে আপনি সেই অনুযায়ী কিন্তু এখানে সংখ্যা বসিয়ে আপনার ছবিটি কাস্টম করে নিতে পারবেন। তো সেরকমভাবে আমি এখানে একটি সংখ্যা দিয়ে দেখাচ্ছি। আমি ধরুন 340, সেটি দেওয়ার পরে এখানে অটোমেটিক কিন্তু 406 এরকম একটা রেজুলেশন আপনার এই ছবিতে সিলেক্ট হয়ে যাবে। পাশাপাশি আপনি যদি এখানে কেবিটা সিলেক্ট করে দিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে 150 কেবি সেটিও কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। তো এগুলো দেওয়া হলে আপনি এখান থেকে নিচে যে ওকে অপশনটি রয়েছে এই ওকে অপশনে ক্লিক করবেন এবং আপনার এই ছবিটি কিন্তু অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনি চাইলে একটি ছবিকে বা আপনার কোনো আবেদনের ক্ষেত্রে যে রিকোয়ারমেন্ট চেয়েছে সেই রিকোয়ারমেন্টে কিন্তু আপনি একটি ছবি কাস্টম আকারে এই অ্যাপ থেকে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এটি কিন্তু যাদের প্রয়োজন খুবই দরকারি একটি ভিডিও। আপনাদের যদি একটু উপকারে আসে বা একটু কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে সাথে